আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটির নাম হচ্ছে স্টারশেফ ফিউশন কিচেন পাওয়ার্ড বাই আমা সিজন 2, যেখানে দেশীয় স্বাদের সঙ্গে একটি অন্যরকম স্বাদও যুক্ত হয়। দেশীয় স্বাদ হচ্ছে আমাদের দেশীয় খাবার, দেশীয় ঐতিহ্য, আমাদের একেবারে পরিচিত যেই রুচিটা আমরা জানি সেটা। কিন্তু আমাদের এই স্বাদকেই যখন আমরা চাইবো যে একটু অন্যভাবে প্রেজেন্ট করতে, একটু বিদেশিদের কাছে পরিচিত করিয়ে দিতে, তখন আমরা তৈরি করে ফেলি এর একটা ফিউশন ভার্জন। আজকে যে দেশীয় স্বাদের রান্নাটি হচ্ছে সেটি হচ্ছে গরুর মাংসের ভুনা। খুবই সুপরিচিত আমাদের দেশের একটি ডিশ, যেটি তৈরি করবে এই মুহূর্তে শেফ তনয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনি করছেন গরুর মাংসের ভুনা, এবং এটা শুনে আমি ভীষণ ভালো আছি এই মুহূর্তে। এটা আসলে আমাদের বাঙালিদের একটা স্পেশাল খাবার আমরা বলবো, মানে সব কিছুতেই গরুর মাংস একদম। সো আমরা একদম ট্রেডিশনাল ওয়েতে আজকে গরুর মাংস ভুনা করছি। বাট আমি আজকে যে গরুর মাংসটাকে একটু লাল লাল করে, যেটা আমরা আসলে সবাই খুব মানে পছন্দ করি, যে লাল একটা দেখলেই খুব ইয়ামি লুকস আসবে, সেটা করতে যাচ্ছি। ওকে, আমি দেখেছি চিটংয়ের সাইডে কিন্তু বেশ লাল লাল করে গরুর মাংসটা করা হয়। সো আজকে এটার ফিউশন হবে। গরুর মাংস নিয়ে কিন্তু নানাভাবে ফিউশন করা যায়। আপনাদের আইডিয়াস থাকলে অবশ্যই আমাদেরকে জানান। কিভাবে জানাবেন সেটা তো জানাবো, তবে আমরা কি করছি সেটা আপনাদের জানিয়ে দিই। আমাদের আজকের ফিউশন যিনি তৈরি করছেন গরুর মাংসের ভুনার, তাকে ডেকে নিচ্ছি। আসছে শেফ আসাদ। কেমন আছেন? খুব ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। এখানে হচ্ছে গরুর মাংসের ভুনা, এবং গরুর মাংস নিয়ে আসলে মানে ওয়ার্ল্ড ওয়াইড নানা রকম মুখরোচক রেসিপিস কিন্তু রয়েছে, এবং মানে আমি বলবো গরুর মাংস দিয়ে যাই তৈরি করা হোক, ইটস ভেরি সেফ চয়েস, যেটা মজা হবে এটা। হ্যাঁ, তো আমরা একটু আমাদের দেশীয় স্বাদটাকে ইনট্যাক্ট রেখে কি তৈরি করছি ফিউশন করে? আজকে আমরা বাংলা ইন্দো বিফ ভুনা করব। বাংলা ইন্দো মানে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার একটা ফ্লেভার অ্যাড করে আমাদের এটা অনেকটা সিমিলার লাইক আওয়ার বিফ ভুনা, বাট এখানে কিছু স্পেসিফিক ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে, যার কারণে আমরা বলবো যে যেহেতু ইন্দোনেশিয়ান কিছু স্পেসিফিক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো, জন্য ফিউশন হিসেবে। জি, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জি অবশ্যই। ফার্স্টে আমাদের যে গরম মশলাগুলো ছিল আমি সবগুলো দিয়ে দেবো। এখানে ছিল তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর ছিল লবঙ্গ। আচ্ছা, আমাদের এটার ফোড়ন চলে আসছে একটু, আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের পেঁয়াজটা। ওকে, পেঁয়াজ ভাজতে ভাজতে শেফ আপনার কাছে চলে আসি এবার। আমাদের বিফ ভুনাতে যে ধরনের মানে হট হয়, এটা একটু ডাবল হয়ে যাবে। আমরা হয়তো ঝালটা ধরেন একটা লেভেলে খাই, ওরা একটু ডাবল, ওরা একটু বেশি ঝাল খায়। মানে নর্মালি ধরা যায় আমাদের হাফ কিলো যদি বিফ রান্না করি, সেখানে আমার 8 গ্রাম মরিচ দিলে হয়, এখানে আমি দিব হচ্ছে মরিচের গুঁড়ো হচ্ছে 16 গ্রাম বা 15 গ্রামের মতো, জাস্ট ডাবল। মানে এই ব্যাপারটা একটুখানি চেঞ্জ। আর মেইনলি হচ্ছে লেমন লিফ, এবং লাস্ট একদম শেষে একটু লেমন জুসের কারণে যে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। বাট মোরলেস আমাদের দেশের ভুনা আর ওই ভুনার মধ্যে তফাৎ ওই একটাই, ঝালটা অনেক বেশি। প্রথমে যেটা করতে হবে, জাস্ট অনিয়নটাকে দিয়ে দিতে হবে ফ্রাই করার জন্য। তো এই পর্যায়ে আমি অ্যাড করব আদা রসুন বাটা, একটু ধনে গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচ। আমরা যেহেতু বলেছি লাল ভুনা বিফের, তো আমি এখানে কাশ্মীরি মরিচটা ইউজ করেছি, যেন আমাদের কালারটা অনেক দারুণ আসে। ওকে, এখন আমরা দিয়ে দেবো একটু কাজু বাদাম বাটা, আমাদের আদা রসুন বাটা। এখন মরিচ প্রায় 15 গ্রামের মতো, একটু রেড হবে, একটু ধনিয়া গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়াও দিলেন সাথে। তো আমি আরেকটা জিনিস বলি, যদি আমাদের হাতে সময় খুব কম থাকে, গরুর মাংসটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, গরুর মাংসটাকে পেঁপে বাটা দিয়ে আমরা রেখে দিতে পারি। পেঁপে বাটাটা দিলে যেটা হয়, মাংসটা সিদ্ধ হতে অনেক কম সময় নেয়। পেঁপে বাটা দিয়ে কি মাখিয়ে রাখবো? হ্যাঁ, এটা খুব বেশি সময়ের জন্য না, 5 থেকে 7 মিনিট মাখিয়ে রাখলে ওই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। শেফ টক দই দিয়ে দিচ্ছেন, একটু ফেটিয়ে দিব। জি, এখন হচ্ছে আমরা মিটটা ইউজ করে ফেলতেছি।
আমি আসলে একটা মশলা একটু মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া। এটা একটু আগে দিয়ে দিলে ভালো হতো, বাট আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আর এখন অ্যাড করে দিব আমাদের যে টক দইটা ছিল, সেই টক দইটা। এবার কি আমরা পানি অ্যাড? হ্যাঁ, এখন আমরা বয়েল করছিলাম যে পানিটা, আমরা ওটাকে অ্যাড করে দেবো। শেফ, আপনার কি অবস্থা? আমারটা কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আমি কিছু ইনগ্রেডিয়েন্টস এখন অ্যাড করব। পেঁয়াজ বেরেস্তাটা আছে, এটা আমি অ্যাড করে, যেহেতু তেল ছেড়ে দিল, একটু লেমন লিভ দিয়ে দিই। আমরা একটু লেবুর জুস অ্যাড করব। বাবা, দুপাশে এই ঝাল ঝাল গরুর মাংস তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের কিন্তু মাংসটা অলমোস্ট হয়ে আসছে একদম। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। অলমোস্ট হয়ে আসছে, যেহেতু বলেছি বিফ কষা, এই জন্য ঝোলটাকে আরেকটু আমি আরেকটু কষিয়ে নেবেন। আচ্ছা, শেফ, এর আপনার মধ্যে অবস্থা কি? আমারটাও অলমোস্ট ডান। বললাম যে আমরা এটা একটু ঝাল খাবো, সেই ক্ষেত্রে আমি আরেকটু চিলি একটু ইন্দোনেশিয়ানরা কি ঝাল একটু বেশি খায়? ওই রিজনে দেখবেন যে ওনারা একটু বেশি ঝাল খায়। অলমোস্ট হয়ে গেছে, এখন সার্ভিং এর পালা। ঝুমঝুম বৃষ্টিতে মন চায় মন কত কি যে করতে, মেঘ তুই আয় 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 এ বাড়িতে। পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন A45 স্টারশিপ সয়াবিন তেল। এলোমেলো যত হুটফুটি, কখনো বা হেসে কোটি কোটি, এই ঘরে মন খারাপের ছুটি, আমরা ভালো থাকার প্রতিদিনের জীবনে এমন হাসি খুশি এবং সুস্থ সুন্দর থাকতে আমার আটা ময়দা সুজি, ফিট থাকতে ফিট রাখতে। ঝুমঝুম বৃষ্টিতে মন চায় মন কত কি যে করতে, মেঘ তুই আয় 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 এ বাড়িতে। পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন A45 স্টারশিপ সয়াবিন তেল। আমাদের আজকের দুটো রেসিপির পুরো প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। বিফ লাল ভুনা প্রস্তুত প্রণালী। একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল নিয়ে এতে তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হলে এতে আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাজু বাদাম বাটা, পরিমাণ মতো লবণ, 1 কেজি গরুর মাংস, গরম মশলা ও টক দই দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। অন্য একটি প্যানে কিছু পানি গরম করে মাংসের প্যানে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলে তৈরি হবে বিফ লাল ভুনা। বাংলা ইন্দো বিফ ভুনা প্রস্তুত প্রণালী। একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হলে এতে আদা রসুন বাটা, 15 গ্রাম মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার টক দই ও গরুর মাংস ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাংসের তেল ছেড়ে দিলে এতে পেঁয়াজ বেরেস্তা, লেমন চিপস, লেমন জুস, মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলে তৈরি হবে বাংলা ইন্দো বিফ ভুনা। ওকে, তাহলে আমাদের দেশীয় বিফ ভুনা এখন আমরা ট্রাই করছি।
একদম সেই কমফর্টিং স্বাদটা, এবং আমার কাছে মনে হয় যে ওই টক দই আর বাদাম বাটার কারণে একটু টেস্টটা অন্যরকম এসেছে। ক্রিমি গুড। দারুণ। দেশীয় স্বাদ নিয়ে তো বলার কিছু নেই, বাট এর মধ্যে ইন্দোনেশিয়ান টাচটা লেগে কেমন হয়েছে সেটা আমরা সেটা একটু একটু দেখা দেখি। যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নাইস। একটু ট্যাঙ্গিনেস লাস্টে। আপনি বলছিলেন ঝাল ঝাল, এখন আমি বেশি ঝাল খাই কিনা আমি জানি না, বাট আমার কাছে মানে একদম পারফেক্ট মনে হচ্ছে। মানে আমি এটা যদি পরোটা বা নান দিয়ে খাওয়া যায় আমার মনে হয় এটার টেস্টটা আরো বেশি হয়ে যাবে। মানে এত ভালো লেগেছে, সে অনেক thank you. মজা লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। Thank you. থ্যাংক ইউ। বিফ ভুনা, এটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়, এবং বিফ এমন একটি রেড মিট আমি বলবো যেটা খুব সহজে যে কোনো ফিউশন কিন্তু তৈরি করা যায়। আমাদের শেফ আজকে এর মধ্যে একটা ইন্দোনেশিয়ান টাচ রাখার চেষ্টা করেছে, কিন্তু আমি বেশ দেশি একটা স্বাদ পেয়েছি। আপনারা যদি মনে করেন যে আমাদের দেশীয় বিফ ভুনাকে আমরা অন্য কোনোভাবেও ফিউশন করতে পারি দেশীয় স্বাদকে ইনট্যাক্ট রেখে, তাহলে অবশ্যই আপনাদের রেসিপিসগুলো আমাদেরকে জানান। কিভাবে জানাবেন? আমাদের ফেসবুক পেজ রয়েছে স্টারশেপ সয়াবিন অয়েলের, সে ফেসবুক পেজে জানাতে পারেন। তাছাড়া স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানেও জানাতে পারবেন। আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু 2টি করে রেসিপি সিলেক্ট করছি, এবং আমাদের এই স্টারশিপ ফিউশন কিচেনের যখন 30টি এপিসোড শেষ হয়ে যাবে তখন আমরা পেয়ে যাব আপনাদের কাছে 60টি রেসিপিস, এবং 60 জন রেসিপি দাতাদের নিয়ে একটা সিলেকশন রাউন্ড হবে। কোথায় হবে? হবে একটা নতুন রিয়ালিটি শোতে, যে শোটির নাম হচ্ছে স্টারশেপ ফিউশন শেফ। ইয়েস, এই 60 জন রেসিপি দাতাদের সঙ্গে নিয়ে একটা সিলেকশন রাউন্ড হচ্ছে, এবং সেখান থেকে ফাইনালি 10 জনকে নিয়ে শুরু হয়ে যাবে আমাদের এই রিয়ালিটি শোটি। এবং আমাদের এই রিয়ালিটি শোতে পার্টিসিপেট এবং কম্পিট করে যিনি বিজয়ী হচ্ছেন তিনি পাচ্ছেন 25 লাখ টাকা, ফার্স্ট রানার আপ পাচ্ছে 10 লক্ষ টাকা, এবং সেকেন্ড রানার আপ পাচ্ছে 5 লক্ষ টাকা। কাজেই আমাদের বিফ ভুনা নিয়ে আপনাদের কাছে কোনো রেসিপিস থেকে থাকলে, আইডিয়াস থেকে থাকলে আজকে থেকে আগামী 7 দিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও অনেক অনেক মজাদার দেশীয় স্বাদ নিয়ে আবারও হাজির হব এবং দেখিয়ে দিব কি ফিউশন সেটা দিয়ে তৈরি করা যায়। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ইটিং, হ্যাপি কুকিং। স্টারশিপ ফিউশন কিচেন, হয়ে যাক এক্সপেরিমেন্ট।